আফটারনুন বন্ধুরা। আজকে 11 তারিখ, এখন বাজে দুপুর 2টো। একটু আগেই আমার এক বন্ধু, সে ফোন করলো, আমাদের সঙ্গে ছবি তুলতে যায়। সে ফোন করে বলল যে অপ্রতিমদা, ঠিক বিকেল 5টার সময় আমি গাড়ি নিয়ে দাঁড়াবো এয়ারপোর্ট 3 নম্বর গেটের সামনে, তুমি চলে আসো। ক্যামেরা ফ্যামেরা সব রেডি করে, কিছু জামা কাপড় নিয়ে। তো সেই মতো আমি আজ 4:30টার সময় বাড়ি থেকে রওনা দেবো। আমার বাড়ি থেকে এয়ারপোর্ট 3 নম্বর গেট লাগে মাত্র আধ ঘন্টা। তো চলুন আমরা এখন যাব। যেটা শুনলাম, ও আমাকে বলল, সেটা হচ্ছে আজ রাত্রে আমরা গিয়ে পৌঁছাবো উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পাশে একটা রিসোর্টে থাকবো। আর কালকে ভোরবেলা উঠে আমরা যাব কুলডিহা ফরেস্টে বার্ডিং করতে। দেখা যাক কী পাওয়া যায়। আমি জানি না এখনও পর্যন্ত কী পাওয়া যাবে, কত রকমের পাখি আছে ওখানে, গেলে আমি বুঝতে পারবো। তো তারপর কালকে আমরা ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে বিকেলবেলাটা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে সিঁড়ি থেকে ওঠার পরে, অনেকেই আপনারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গেছেন, 263টা সিঁড়ি ভাঙতে হয়। সেই সিঁড়ি থেকে ওঠার পরে পিছন দিকে গেলে একটা জঙ্গল পড়ে, কিছু গাছগাছালি আছে। সেখানে গিয়ে আমরা আবার একটু বার্ডিং করব এবং ওই বার্ডিং করার পরে বিকেল 5টা নাগাদ, 5:30 নাগাদ আমরা হোটেলে ফিরবো। আবার ওই অবস্থায় ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা রওনা দেব, যাতে পরদিন সকালবেলা, মানে আমরা 12 তারিখে বার্ডিং করব। আর 13 তারিখ, এই 12 তারিখেই রাত্রিবেলায় ওখান থেকে, সন্ধ্যাবেলা ওখান থেকে 6টার সময় রওনা দেবো এবং 12 তারিখে রাত্রির 12টার মধ্যে আমরা কলকাতায় ঢুকে যাব। এই হচ্ছে প্রোগ্রাম। তো চলুন, রাস্তায় দেখা হবে। যদি কিছু পাওয়া যায়, যদি কীরকম জায়গায় হোটেলে ছিলাম আপনাদের দেখাবো। আর যেটুকুনি পেরেছি ভিডিও তুলবো, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো চলুন, ভিডিওর সঙ্গে থাকুন। তো বন্ধুরা, টাইমটা একটু ডিফার করেছে। বলেছিলাম 5টায় আমরা গাড়ি ধরবো, কিন্তু সেটা এখন 4টে বাজে। আমি চলে এসেছি 3 নম্বর গেটের সামনে, গাড়িও চলে এসছে। আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে, যে রাস্তাটা দীঘার দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে উড়িষ্যার দিকে রাস্তা ধরবো। তো চলুন, গিয়ে পৌঁছে দেখা হচ্ছে। অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পরে আমাদের উড়িষ্যা ঢোকার বর্ডারের কিছুটা আগে বেলদা বলে একটা জায়গায় আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে এখন আমরা একটু আড্ডা দিচ্ছি, চা খাবো, তারপরে আবার গাড়িতে উঠবো। অনেকক্ষণ গাড়িতে বসে কোমর ব্যথা হয়ে গেছে, প্রায় 6 ঘন্টার জার্নি। তো চা খেয়ে আবার রওনা দেবো। তো বন্ধুরা, আমরা এখন রাত 11:40, আমরা এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বরের পাশে একটা রিসোর্টে। রিসোর্টটা তার নাম মনোরঞ্জন দাস। রিসোর্টের নাম এবং অ্যাড্রেস, আপনারা যদি এই বার্ডিং ট্রিপ বা কোনো রকমভাবে পঞ্চলিঙ্গেশ্বরের সাইট আপনারা ভিজিট করতে চান বা ঘুরতে চান, তাহলে আমি এই ফোন নাম্বার আর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা পেয়ে যাবেন সেখানে। তো এই হচ্ছে তার রিসেপশন। এখানে আমি আগেও এসেছি। তো তারপর আমরা ডিনার করেছিলাম। ডিনার আগে থেকে বলা ছিল, আমাদের জন্য করেছিল চিকেন, রুটি আর আলু ভাজা। তারপরে আমরা আমাদের ঘরে গেছিলাম। ঘরের রুম ট্যুরটাও আপনাদের দিয়ে দিই, কেমন দেখতে রুমটা। ভীষণ কালারফুল রুম, এসি আছে, টিভি আছে, গিজার আছে, সব কিছু আছে, ডাবল বেড। এবং তার ভাড়া কত সবটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে সমস্ত ডিটেলস নিয়ে, ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। তো চলুন, এরপর দিন আমরা এবার শুয়ে পড়বো। এরপর দিন আমরা আবার বার্ডিং করা শুরু করব, তখন দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন পঞ্চলিঙ্গেশ্বরে। কাল বিকেল 4টে নাগাদ আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আমরা এখানে এসে পৌঁছেছি তখন রাত 11:15 হতো। তো তারপরে বিশেষ কিছু দেখাতে পারিনি, কারণ তখন পুরো অন্ধকার চারিদিক। আর আমরা এসে ডিনার করে আমরা হোটেলে গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো আমি এখানে আরেকবার এসেছিলাম, তখন এত কিছু ছিল না। এখন এটাকে অনেক বাড়িয়ে অনেক কিছু করে দিয়েছে। তো আপনাদের রিসোর্টটা দেখাই, মনোরঞ্জন দাসের রিসোর্ট। এটা
তো দেখুন, আপনাদের দেখাই কত সুন্দর করে সাজিয়েছে। দেখুন, কত রকমের পাখির ছবি লাগিয়েছে, আগে যেগুলো কিছুই ছিল না। সুন্দর করে গার্ডেনটা সাজিয়েছে। আর এই সেই ঘরগুলো যেগুলো আগে ছিল, মনে পড়ছে দেখে। আমরা ছিলাম বাইরের দিকে কোথাও একটা। তো আজকে আমাদের যেটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে যে এখানে কুলডিহা ফরেস্টের মধ্যে একটু বার্ডিং করার ইচ্ছা আছে। তো দেখুন কি করা যায়, কি পাওয়া যায় জানি না, তবে চেষ্টা করবো আপনাদের সবটাই দেখাতে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখুন কতটা কি করা যায় আজকে। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এইগুলো ছিল না, এই বড় ঘরগুলো ছিল না। আমরা এই পিছনের ঘরটায় ছিলাম, এই যে এই ঘরটায় ছিলাম আমরা, এই যে এই পাশের ঘরটায় ছিলাম। এই ঘরগুলো তখন ছিল না, এটা নতুন হয়েছে, প্রচুর ভালোভাবে সাজিয়েছে আবার নতুন করে। সেই ডাইনিং জায়গাটা একই আছে, এইখানে বারান্দাতে বসে আমরা আড্ডা মেরেছিলাম। এবার একটু বাইরের দিকে নিয়ে যাই আপনাদের, দেখুন। এই সেই রাস্তাটা আগে এই গেটগুলো ছিল না, সোজা গিয়ে অনেকটা করে দিয়েছে, অনেক বেশি জনবসতি ঘরবাড়ি হয়ে গেছে। আগে যেমন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। এই যে জায়গাটা দেখছেন সামনে, এই জায়গাটা পুরো একটা পুরো বাড়ি ছিল, সেটাও এখন একটা ছোট্ট রিসোর্ট করেছে। এই বাড়িটা আমি যখন এসেছিলাম আজ থেকে প্রায় 8 বছর আগে, তখন এই জায়গাগুলো কিচ্ছু ছিল না। এই জায়গাটা পুরো বাড়ির মতো ছিল। এখন এখানেও একটা রিসোর্ট, দেখুন সব ছবি দিয়ে, বসার জায়গা দিয়ে সব কিছু করে দিয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, যদি কিছু পাই, ভালো জিনিস, ভালো পাখি আপনাদের অবশ্যই দেখাবো। আমরা এখন কুলডিহা জঙ্গলের দিকে যাব, গাড়িও রেডি হচ্ছে, আমাদের ক্যামেরাও রেডি করে নিচ্ছি। তো চলুন যাওয়া যাক এবারে। এরপর আমরা হোটেলেই, ওরা চা দিল সকালবেলায়, চা বিস্কিট দিল, আমরা খেয়ে আমরা ওদেরই গাড়ি করে, আমাদের যে গাড়িটা এনেছিলাম সেটা আমাদের নিতে হলো না, কারণ ওই গাড়ি ওখানে চলবে না। তো আমরা নিয়ে গেছিলাম ইনোভা। তো ওরা যেটা দিল বোলেরো, আমরা সেটাতে উঠলাম, লাগেজপত্র সব হোটেলে রাখলাম। এবার রাস্তা দিয়ে যখন যাচ্ছি একটু ভয় হচ্ছিল যে সাইটিং হবে কিনা, পাখির দেখা যাবে কিনা, কারণ একটু কুয়াশা ছিল, মাঝে মধ্যে একটু রোদ্দুর দেখা যাচ্ছে, আর ভীষণভাবে কুয়াশা, হেজ। তো তারপরে আমরা চলতে থাকলাম, কিছুক্ষণ পরেই জঙ্গল এরিয়া শুরু হলো। ভারী সুন্দর জঙ্গল এরিয়াটা, আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে জঙ্গলের মাঝখান থেকে আমরা যাচ্ছি। এরপরে আমরা প্রায় 20 কিলোমিটার ওখান থেকে, আমাদের যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সেখান থেকে প্রায় 20 কিলোমিটার যাওয়ার পরে আমরা জঙ্গলের গেটের সামনে এসে পৌঁছালাম। এবার আমরা গেটের মধ্যে ঢুকবো, তার জন্য একটা টিকিট করতে হয়। সেই টিকিট আমাদের যে গাইড কাম ড্রাইভার সে আগেই করে রেখেছিল। তো চলুন এবার আমরা জঙ্গলে ঢুকি, তারপরে দেখি কি কি পাওয়া যায়। কুলডিহার জঙ্গল
রাত্রেবেলা এখানেও একটুখানি প্রবলেম। তো পাখি তোলা শুরু করেছি, টুকটাক সাইটিং হয়েছে। একটু আগে এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার দেখা গেল, সেটা একটু জঙ্গলের ভেতরে ছিল বলে আমরা ঠিক ফটো করতে পারিনি। আর তারপর শামা আমরা পেয়েছি 2-3টে ছবি, আস্তে করে সেটা দেখাবো একটু পরেই। তো চলুন ভেতরে যাই, একটুখানি ভেতরে গিয়ে দেখি কি আছে না আছে। মনে হচ্ছে কিছু একটা পেয়েছে, আমরা একটু আগে যাই, মনে হচ্ছে কিছু একটা পেয়েছে। যেহেতু এই জঙ্গলে খুব একটা ম্যামেলসের উৎপাত নেই, মানে ম্যামেলস বলতে যেটা আছে মাঝে মধ্যে দেখা যায়, হায়না, স্পটেড হায়না, বুনো শুয়োর আছে, কিছু খুব রেয়ার কিছু কিছু সময় হরিণ দেখা যায়। তাছাড়া তেমন মারাত্মক কিছু নেই। সেহেতু যে কোনো জায়গায় জঙ্গলে গাড়ি থেকে নেমে এখান থেকে পায়ে হেঁটে জঙ্গলটাকে ঘুরে বার্ডিং এক্সপ্লোর করা যায়। তো গাড়ির হর্ন দেওয়া এখানে বারণ, আর গাড়ির স্পিডও 20 কিলোমিটারের বেশি যদি না হয় তাহলে একটুখানি প্রবলেম আছে। আমরা খুব আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ পাখিরা বিশেষত গাড়ির আওয়াজ শুনলেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়, সামনে থাকে না। যেখানে কোনো লোকজন নেই, যেখানে একদম শান্ত পরিবেশ, কিচ্ছু নেই, কোনো ডিস্টারবেন্স নেই, সেখানে পাখিরা ঘোরাফেরা করে। যেই দেখে মানুষজন আসছে, পায়ের শব্দ বা কিছু, সঙ্গে সঙ্গে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে অনেক জায়গায়, অনেক সময়। যেমন যেটা হয়েছে এখানকার বিখ্যাত যেটা মালাবার ট্রোগন, আমরা গাড়ি নিয়ে আসছি, আমাদের একজন ছাতে বসেছিল গাড়ির, যাতে সাইটিং হলেই আমাদের গাড়িতে একটা করে টক করে আওয়াজ করছিল এবং আমরা গাড়িটা নিয়ে থেমে যাচ্ছিলাম। তাহলে এবার তারপরে নিচে নেমে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম। তো মালাবার ট্রোগন মেল ফিমেল দুটোই আমরা দূর থেকে দেখলাম, জঙ্গলের পাশেই ওরা ওড়াউড়ি করছে। যেই আমাদের গাড়িটা থামলো, দুজনেই ভেতরে ঢুকতে শুরু করলো। আর ভেতরে ঢোকার পরে আমরা জঙ্গলে যেহেতু এখন শুকনো পাতা, পায়ের শব্দ, খসখস শব্দ বেশ জোরে হচ্ছে, যত আওয়াজ হচ্ছে ততই ওরা ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের মধ্যে একজন একটা ডকুমেন্টারি শট পেয়েছে, কিন্তু আমরা সেরকমভাবে ভালো ছবি তুলতে মালাবার ট্রোগনের পারিনি। বাদবাকি ছবি যা আছে সেগুলো আপনাদের দেখাবো। সব অনেক ছবি পেয়েছি, একদিনে এতগুলো স্পিসিস পাওয়া সত্যি ভালো। তো চলুন দেখুন, আগে যাই, দেখি কি হয়। এখন আমরা এসে পৌঁছেছি কুলডিয়া FRH ফরেস্ট রেস্ট হাউস। এখানে আমি আগেও এসেছি, আমার ফ্যামিলি নিয়ে যখন 8 বছর আগে এসেছিলাম, তখন এখানে আমরা দেখেছিলাম একটা মাত্র হাতি, সাইডের সল্টবেড আছে সেখানে ও এসে দাঁড়িয়েছিল। এখন আজকে কিছু নেই। তো আমরা এখানে আমাদের যে মনোরঞ্জন দাস যে আমাদের বুকিং করেছে, আমাদের ব্রেকফাস্টটা এখানেই আয়োজন করে রেখেছিল অলরেডি। আমরা গিয়ে একটু আলুর সবজি আর হাতে করা রুটি আর চা খেয়েছি এখানে। খেয়ে আবার জঙ্গলে ফিরে গেছি। জঙ্গলে গিয়ে আমরা আবার পাখি তুলতে শুরু করেছি। সব কটা পাখি দেখাবো আপনাদের, তো একটু ধৈর্য ধরুন। যখন দেখছেন পুরো ভিডিওটা পুরোটা দেখুন। অনেক রকম স্পিসিস আমরা পেয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন দেখি। তো যেতে যেতে রাস্তার মাঝখানে, ঠিক মাঝখানে আমরা গাড়ি থেকে নামাইছিলাম, তখন আস্তে আস্তে হাঁটছিলাম। হোয়াইট রাম্পড শামা, যেটাকে বলা হয় ধলা কোমর শামা, সেই পাখিটা রাস্তার মাঝখানে বসে কি একটা খাচ্ছিল। তো আমরা একটুখানি তোলার চেষ্টা করলাম, তারপরেই সে গাছে উঠে গেল। তার ছবি আরো ভালো হলো। তো তারপরের ছবিটা, যে স্টিল ছবি তুলেছি, সেটা এবার দেখাই আপনাদের। এরপরেই পেলাম একটা ক্রেস্টেড সার্পেন্ট ইগল, যেটাকে বলা হয় তিলা নাগ ইগল। যেহেতু এরা সাপ খায়, সেই জন্য এদেরকে নাম দেওয়া হয়েছে বাংলায় তিলা নাগ ইগল। তো দেখুন, এটা চলতে চলতে আবার একটা শামার ছবি পেলাম। শামার ছবি অনেক পেয়েছি, তার থেকে মধ্যে যেগুলো আপনাদের দেখানোর মনে হচ্ছে ভালো হয়েছে সেগুলোই দেখাচ্ছি। এরপরেই যে পাখিটা পেলাম তার নাম হচ্ছে পেল চিন্ট ফ্লাই ক্যাচার, যার বাংলা নাম ধলা গলা চুটকি। এই বাংলা নামে আমরা খুব একটা অভ্যস্ত নই। তো যাই হোক, তাও আপনাদের জানানোর
আমার মনে হলো জানাই একবার। দেখুন কি সুন্দর পাখিটা। এই পাখিটার নাম কমন উডস্ট্রাইক। তো যেহেতু এ বাসায় ছিল সেহেতু আমরা এর বেশি ছবি তুলি। এর পরের পাখিটা ভারী সুন্দর। তার নাম হচ্ছে অরেঞ্জ ব্রেস্টেড গ্রিন পিজন, যার নাম কমলা গলা হরিয়াল। তো এই পাখিটা কাছ থেকে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার, কারণ অনেক দূরে ওপরে গাছের ওপরে থাকে, আর এটা ছিল একদম আমাদের সামনে। এরপর আমরা এভারেজ থেকে ব্রেকফাস্ট সেরে আবার হাঁটতে শুরু করলাম জঙ্গলের রাস্তা থেকে। পিছন পিছন গাড়ি আসছে। তো এরপরে আমরা যেগুলো পেলাম সেগুলো এর পরেরটাতে দেখাই আবার। এর পরের পাখিটা আরো সুন্দর। এর নাম স্কারলেট মিনিপেট। সিঁদুরে সহেলি অথবা লাল সহেলি, যে কোনো একটা নামেই একে ডাকা হয়। এই পাখিটার নাম ব্লু ক্যাপড রক থ্রাশ। এর বাংলা নাম নীলমস্তক শিলাদামা। কি অদ্ভুত নাম, তাই না? ইনি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন, গাছের মধ্যে বসে এদিক ওদিক করে। আমরাও মন ভরে ছবি তুলেছি। ভীষণ সুন্দর পাখি, আর ছবিও আমাদের এইটা ভালো হয়েছে। এবার দেখলাম খুব কমন পাখি, সব জায়গায় দেখা যায়, ওরিয়েন্টাল টার্টেল ডাভ, যার বাংলা নাম উদয়ী রাজঘুঘু। এবারে কুলডিহা ফরেস্টের একটা বিখ্যাত জিনিস মালাবার জায়ান্ট স্কুইডাল বা ইন্ডিয়ান জায়ান্ট স্কুইডাল, যা বিশালদেহী কাঠবিড়ালি নামে পরিচিত, সেটাকে দেখতে পেলাম। এবং সে বেশ গাছে এদিক ওদিক করে খেলছিল। আমরা মন ভরে ছবিও তুললাম, তারপরে তার কিছুটা ভিডিওও তুললাম। আপনাদের এ গাছ থেকে ও গাছের যাওয়ার ভিডিওটা একবার দেখাই। এই কাঠবিড়ালি আমরা যখন আগে এসেছিলাম তখনও দেখেছিলাম, তখন আমি ভিডিও করতাম না। এরপরে আমরা আসামের মানস ফরেস্টে এবং কাজিরাঙ্গাতেও এই কাঠবিড়ালি দেখেছি, এবং তার ছবি আগেও আমি আমার ভিডিওতে আছে, মানসের যে আমার ভিডিও আছে সেখানে আপনারা দেখতে পাবেন। তো ভারী সুন্দর এই কাঠবিড়ালিটা। এরপরে কিছু দূর চলার পরেই আমরা একদম গ্রাউন্ডে পেয়ে গেলাম ইউরেশিয়ান হুপু, যাকে আমরা বাংলায় বলি মোহনচূড়া। এবং আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ির শব্দ হলো, কিন্তু সে কিন্তু আমাদের দিকে কোনো খেয়াল নেই, সে তার মতো খেয়ে যাচ্ছে। এবং কেন এর নাম মোহনচূড়া হয়েছে সেটা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। যে যে মাথার যে এটা থাকে, মানে কি বলবো ওটাকে, চূড়াটা থাকে, সেই ক্রেস্টেড যেটাকে বলা হয়, সেটা কিভাবে সুন্দর তারার মতো করে মেলে ধরে সেটা আপনি এখন দেখতে পাবেন। এরপরে কিছুক্ষণ পথ চলতে চলতে হঠাৎ একটা পাথরের ওপরে বসেছিল ভারী সুন্দর পাখি, গ্রে ওয়াকটেল, যার নাম মেটে খঞ্জন। কেন যে মেটে খঞ্জন নাম দিয়েছে আমি জানি না। এত সুন্দর রঙিন পাখি, এবং তার নাম যে কেন গ্রে ওয়াকটেল সেটাও আমি জানি না। এখন 1:30 থেকে 2 বাজে। রোদ অনেক চড়া, পাখিদের অ্যাক্টিভিটিও কমে গেছে। তাই ভাবলাম হোটেলে যাই, হোটেলে গিয়ে লাঞ্চ করে স্নান করে আমরা অন্য প্ল্যানিং করি। তো আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে আমাদের আজকের লাঞ্চ ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা ফুলকপির তরকারি, একটা রুই মাছের কালিয়া, তার সঙ্গে চাটনি, তার সঙ্গে স্যালাডও ছিল। তো সুন্দর সিম্পল লাঞ্চ করলাম আমরা। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আর একটা গাড়ি নিয়ে চলে যাব আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সিঁড়ি ভাঙতে হবে 263টা সিঁড়ি। সিঁড়ি থেকে উঠে পিছনে মন্দিরের পেছনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে গিয়ে কিছু পাখির সন্ধান করা। তো চলুন আমরা এবার সেই দিকেই রওনা দিই। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যারা গেছেন তারা এই রাস্তাটা চেনেন। এরপরে আসবে সেই ওপরে ওঠার সিঁড়ি। 263টা সিঁড়ি এখানে আছে। সিঁড়িগুলোর প্রথম কিছুটা স্টেপ খুব কম, প্রায় 4-5 ইঞ্চির স্টেপ। তারপরের স্টেপগুলো প্রায় 1 ফুট 1.5 ফুটের। প্রথম স্টেপগুলো চড়তে খুব একটা কষ্ট হয় না। তারপরের যে স্টেপ সেগুলো চড়তে সত্যি কষ্ট হয়। মাঝখানে একবার দাঁড়াতে হয়। মাঝখানে বিভিন্ন জায়গা আছে যেখানে বসে রেস্ট নেওয়ার জায়গা। যারা অভ্যস্ত নন তারা সেখানে বসে রেস্ট নেন। তো আমরা মোটামুটি বেশি রেস্ট নিইনি, অভ্যেস আছে বলে একবারই উঠে গেছি। তো এবারে দেখি কি পাখি পাওয়া যায়। চলুন যাই।
প্রথমেই যাকে পেলাম সেই ব্লু ক্যাপড রক থ্রাশ। আগে মেল দেখিয়েছি, এবার তার ফিমেল। এই পাখিটার নাম গ্রিনিশ ওয়াবলার, যার বাংলা নাম সবজে ফুটকি। এই পাখিটা আমরা সবাই চিনি। এটার নাম রেড হুইস্কার্ড বুলবুল, যার বাংলা নাম সিপাহী পাখি। এবার যে পাখিটা দেখছি, এই পাখিটা একটু রেয়ার। এর নাম হোয়াইট বেলিড ড্রঙ্গো বা ধৌলি ফিঙে। এটা একটু রেয়ার। এটা শিমলিপাল অঞ্চলে আর কুলডিয়া অঞ্চলে খুঁজলে একটু পাওয়া যায়। এটা কিন্তু জঙ্গল ব্যাবলার। এটা সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় পাওয়া যায়, অতিরিক্ত কমন পাখি। এবার ছবি তোলা শেষ, ফিরতে ফিরতে পেয়ে গেলাম সাউথ ইন্ডিয়ান রক আগামা, যেটাকে বলা হয় পাতি রক্তচোষা। এত সুন্দর কালার, তার জন্যে ছবিটা তুলেই নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার কুলডিয়া ফরেস্টের পাখির ছবি তোলা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন, আর শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আগামী যে কোনো ভিডিও তোলার আগ্রহ পাই। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অল বাটনে ক্লিক করলে আমি যখনই একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, তাহলে আপনারা আগেই দেখতে পাবেন। তো ততদিন ভালো থাকুন। খুব শিগগিরই আসছে নতুন ভিডিও। আর রাজস্থানের ভিডিও সিরিজ তো চলছেই, সেটা এখনও শেষ হয়নি। এরপরে জয়সলমীরের পর্ব আসবো, তার মাঝখানে আমি এটা ঘুরে আসলাম বলে এই ভিডিওটা আপনাদের আগে দিয়ে দিলাম। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।